মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর অসংখ্য মানুষ তারা এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন এবং মুখ্যমন্ত্রীর জনসংযোগের সেই চেনা ছবিটা আজও গতকালও একই ছবি ছিল মুখ্যমন্ত্রীর যাত্রাপথে, আজও কার্যত জনসংযোগে মুখ্যমন্ত্রী। রয়েছেন আমার সঙ্গে আবির, আমাদের প্রতিনিধি আবির। সামনেই বিধানসভা ভোট এবং জেলা সফরে কার্যত জনসংযোগটাই সেরে নিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই চেনা ছবি আজও। দেখো, মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে কংসাবতীর সেতু পেরোনোর পর মুখ্যমন্ত্রী কনভয় থামে। সেখানে গ্রামবাসীরা তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তার কারণ হচ্ছে নতুন একটি কংসাবতী সেতু তৈরি হওয়ার কথা রয়েছে। তো সেই সেতু তৈরির কাজের জন্য যারা গ্রামবাসী রয়েছেন তাদের জন্য কোনো উচ্ছেদের ঘটনা না ঘটে, মুখ্যমন্ত্রী সেখানে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার তাদের দুজনকে ডেকে পাঠান। তারা দুজনে আসেন এবং গ্রামবাসীদের সামনেই তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। প্রথমত তিনি নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য কোনো উচ্ছেদের ঘটনা যেন না ঘটে। রাজ্য সরকার এই সেতুর ডিপিআর তৈরি করবে এবং তারপরে কাজ শুরু হবে, সেটা এখনো হাতে সময় রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে অন্যত্র যখন ছড়িয়ে যখন কাজ করানো হবে সেই সময় তাদের জন্য একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করার ব্যাপারেও জেলা শাসককে বিশেষ ব্যবস্থা নিতে বলেছেন। গ্রামবাসীদের সাথে কথা বলে এবং জেলা শাসক তিনি দেখবেন কোথায় প্রয়োজনীয় জমি রয়েছে যেখানে এই কাজটি করতে পারা যাবে। তো মুখ্যমন্ত্রীর নির্দেশ সাথে সাথে দেওয়ার পর গ্রামবাসীরা তারাও খুশি হয় এবং মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে যাদের যে ধরনের সমস্যা হবে তারা যেন তৎক্ষণাৎ জেলা শাসককে জানান এবং জেলা শাসক মারফত গোটা ঘটনার রিপোর্ট মুখ্য সচিবের কাছে যাবেন এবং তিনি এই বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। সঙ্গে থাকো আবির। এখন তো হচ্ছে না, নাও দেয়ার ইজ নো প্ল্যান। 2026-এর পরে করবো, 2026-এর পরে যখনই হোক এদের জন্য আলাদা মার্কেট কমপ্লেক্স করে দেবো, টাকা আমি দেবো। আর বাড়ি যে বাড়ি ভেঙে দেবে বাড়ি করে দেবো, বাংলার বাড়ি করে দেবো, ঠিক আছে, যাতে এদের কোনো অসুবিধা না হয়। ঝাড়গ্রামে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ফের বাংলা বললেই বাংলাদেশি তকমার প্রতিবাদে আজ নামছেন মুখ্যমন্ত্রী এবং ঝাড়গ্রাম যাওয়ার পথে জনসংযোগ। অল্টারনেটিভ